এইচএমভি ভাইরাস চট্টগ্রামে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা, বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা, মৌসুমি ফ্লু, সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। সিমটমগুলো প্রায় হচ্ছে যে করোনার মতোই, যে জ্বর সর্দি এগুলো থাকবে, তো কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অ্যাভেলেবল কিট যদি আসে, আমাদের সিমটম যদি আমরা পাই, তাহলে আমরা সেটা ডায়াগনোসিস করে মানুষকে আরও অ্যাওয়ার করতে পারবো। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানা যায়নি এখনও, ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কক্সবাজার হাসপাতালে। রাঙামাটিতে জলপাইয়ের বাম্পার ফলন, পাহাড়ের ফল যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়, দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা। আমাদের ফলন খুব ভালো হয়েছে, আর এইদিকে তো সকল ধরনের ফল পাওয়া যায়। এক বছরের ভিতরে এটা ফলন দেয় এবং কি এটা লাভবান হয় মোটামুটি ভালোই। শিরোনাম দেখছিলেন আজকে চট্টগ্রামে, আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। যাচ্ছি পুরো খবরে। এইচএমভিপি ভাইরাস নিয়ে চট্টগ্রামে জনমনে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। যদিও ভাইরাসটির ধরন, বৈশিষ্ট্য এবং মাত্রা নিয়ে অনেকে জানেন না, হাসপাতালগুলোতেও প্রস্তুতির কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বিমানবন্দরে করা হচ্ছে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা। আগাম সচেতন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে গাইডলাইন দেওয়ার আহ্বান সাধারণ মানুষের। করোনা মহামারীর পর নতুন করে উদ্বেগ আতঙ্ক তৈরি হয়েছে এইচএমপিভি ভাইরাস সংক্রমণ নিয়ে। এরই মধ্যে ঢাকায় একজনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়ার পাশাপাশি আরও একটি ব্যাকটেরিয়া শনাক্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে আরও। বিশেষজ্ঞদের মতে ভাইরাসটি করোনার মতোই ছড়িয়ে পড়তে পারে, তবে গতিবিধি এখনও তেমন স্পষ্ট নয়। অ্যাভেলেবল কিট যদি আসে, আমাদের সিমটম যদি আমরা পাই, তাহলে আমরা সেটা ডায়াগনোসিস করে মানুষকে আরও অ্যাওয়ার করতে পারবো। এক্সট্রিমভাবে এই যে যদি বাচ্চারা বা বয়স্করা যদি আক্রান্ত হয়, সাথে যদি অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া হয়, তাহলে কারো জীবন সংশয় হতে পারে। এইচএমপিভি ভাইরাসকে মৌসুমি ফ্লুও বলছেন চিকিৎসকরা। এটির মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা, তাই শুরু থেকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের। সিমটমগুলো প্রায় হচ্ছে যে করোনার মতোই, যে জ্বর সর্দি এগুলো থাকবে, তো কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রাথমিকভাবে যে সিমটমগুলো দেখা দেয়, সেগুলোতে আমরা যখন দ্রুততম সময়ে ডাক্তারের শরণাপন্ন হলেই আমাদের প্রাথমিক ইনভেস্টিগেশন করার মাধ্যমে যদি এটাকে এক্সপ্লোর করা যায়, তাহলে আমার মনে হয় না এটা নিয়ে কোনো প্যানিক করার দরকার আছে। যেহেতু বাংলাদেশে নতুন, ফলে ভাইরাসটির বিষয়ে তেমন জানেন না কেউই। আগাম সতর্কতা অবলম্বনে গাইডলাইন দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান সাধারণ মানুষের। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বা ডিজিটাল থেকে আমাদের গাইডলাইন দেয়, সেই গাইডলাইন অনুযায়ী ইনশাল্লাহ আমরাও সবাই সচেতন হবো আশা করি। এটা নাকি আমাদের দেশে কয়েকজন নাকি শনাক্ত করছে, সবাই এমনি সচেতন হওয়াটা জরুরি। সচেতন হওয়া উচিত। হ্যাঁ, আমরা যে করোনার মধ্যে যে এফেক্টটা হয়েছে আমাদের, ওটা যাতে না হয় বারবার। জনমনে উদ্বেগ থাকলেও চট্টগ্রামের সরকারি বেসরকারি কোনো হাসপাতালে এখন পর্যন্ত আলাদা কোনো ব্যবস্থার নির্দেশনা দেয়নি স্বাস্থ্য বিভাগ। তবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানবো, সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে যুক্ত হচ্ছেন তিনি। সুমন, একটু জানাবেন এইচএমভিপি ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় কোনো নির্দেশনা কি এখন পর্যন্ত চিকিৎসকরা দিয়েছেন কিনা? রবিন, এখনো পর্যন্ত বিভাগ থেকে তেমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। মূলত চট্টগ্রাম বিমানবন্দরে আমরা কিছুটা কার্যক্রম দেখতে পেরেছি এই ভাইরাস থেকে আসলে বাঁচতে। মূলত সেখানে স্ক্যানার বসানো হয়েছে এবং যারা দেশের বাইরে থেকে আসছেন তাদেরকে স্ক্যান করে দেখছেন, সেই সাথে তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে এবং যারা বিমানবন্দরে কাজ করেন তাদেরকেও আসলে মূলত তাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। মাস্ক ব্যবহার করার উপর আসলে বিমানবন্দর কর্তৃপক্ষ জোর দিয়েছেন এবং তারা কিন্তু মাস্ক পরেই কাজ করছেন। হাসপাতালগুলো থেকে তেমন কোনো নির্দেশনা এবং যারা চিকিৎসকরা রয়েছেন তারা আসলে বলছেন যে ইনফ্লুয়েঞ্জা ধরনের এই ভাইরাসটি, অর্থাৎ এই রোগটি কারণে এই রোগটি থেকে বাঁচতে হলে আসলে সচেতনতার কোনো আসলে বিকল্প নেই। করোনার মহামারী থেকে বাঁচার জন্য সাধারণ মানুষ যেভাবে সচেতন হয়েছিল সেভাবেই সচেতন হবে। বিশেষ করে ডাক্তার কিংবা চিকিৎসকরা আসলে সেই ধরনের কোনো এই যে ভাইরাসটি সম্পর্কে তাদের
তাদেরও যেই ধারণা সেটিও আসলে কিছুটা আমরা দেখেছি ঘাটতি রয়েছে। তারা এই রোগটি থেকেও আক্রান্ত হলে কোন ধরনের ওষুধপত্র কিংবা কোন ধরনের ব্যবস্থাপত্র তারা নেবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কিছুটা বিভ্রান্ত আসলে চিকিৎসকদের মধ্যেও আসলে দেখেছি। তারপরও তারা আসলে বলছেন যেহেতু এটি শ্বাসনালীতে মূলত সংক্রমণ হয়ে থাকে, সেক্ষেত্রে সবাইকে বলছেন আসলে মাস্ক পরিধান করেই চলাচল করার জন্য। বিশেষ করে ঠান্ডা জ্বরের মতোই আসলে এই ভাইরাসটি আক্রমিত হলেও পরবর্তীতে আসলে এটি সংক্রমণ বাড়তে পারে এবং প্রাণঘাতীও হতে পারে। বিশেষ করে এই ভাইরাসটি থেকে বাঁচতে হলে সচেতনতার কোনো বিকল্প নেই, এটি যেমন চিকিৎসকরা বলছেন, সেই সাথে আসলে যে স্বাস্থ্য বিভাগ থেকে আসলে কি ধরনের নির্দেশনা আসে সেটির দিকেও আসলে মূলত রবিন চিকিৎসকরা তাকিয়ে রয়েছেন। তবে আমরা এখনো পর্যন্ত স্বাস্থ্য বিভাগ থেকে যেহেতু কোনো নির্দেশনা আসেনি, আমরা সরকারি বেসরকারি কিংবা স্বাস্থ্য যেই উপজেলা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে কোনো ধরনের আসলে বিশেষ কোনো ব্যবস্থা এই রোগটি থেকে বাঁচতে কিংবা প্রতিকারে কোনো ধরনের উদ্যোগ আমরা এখনো পর্যন্ত দেখিনি। তবে চিকিৎসকরা এটির উপর জোর দিচ্ছেন যে সচেতন থাকতে হবে সাধারণ মানুষকে এবং যারা করোনা মহামারীর মতো এটিকে আসলে প্রতিরোধ করতে হবে এবং সেই সাথে মাস্ক পরিধান করে আসলে বাইরে বেরোতে হবে এবং বাইরে থেকে যখন আসবেন তখন হাত ধোয়ার কথা বলছেন। সব মিলিয়ে সচেতনতার উপরে আসলে সবচেয়ে বেশি জোর দিচ্ছে রবি। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী শহীদুল সুমন জানাচ্ছিলেন HMPV ভাইরাস সংক্রমণ নিয়ে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের F75 ব্লকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মমতাজ বেগম ও তার মেয়ে সুবাইদা বিবি। 14 আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক সিরাজ আমিন জানান, ভোরে নামাজের জন্য উঠে মমতাজ বেগমের 2 ছেলে নুরুল ও রবিউল এ সময় পাশের রুমে মা এবং বোনকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করে তারা। বাথরুমের মেঝেতে দুজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। টেকনাফ উখিয়ায় অপহরণ প্রকাশ্যে সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামস্থ টেকনাফ উখিয়া ছাত্র জনতা। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধন আয়োজিত হয়। এ সময় বক্তারা বলেন, মানবিক কারণে আশ্রয় দেওয়া হলেও বর্তমানে রোহিঙ্গারা হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। জমি দখল, অপহরণ এবং মুক্তিপণের মতো অপরাধে লিপ্ত হচ্ছে তারা। এসব ঘটনায় জড়িত এবং সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত এবং আইনের আওতায় আনার দাবি জানান তারা। সেই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবিও জানান বিক্ষোভকারীরা। রোহিঙ্গাদেরকে এত কঠোর বেষ্টনীতে রাখতে হবে যে যাতে কোনো ধরনের আমাদের টেকনাফে আর কোনো ধরনের সমস্যা না হয়। কিছু এলাকার ওদের সাথে সম্পর্ক আছে, আপনার ওদেরকে আশ্রয় দেয়। যতদিন পর্যন্ত না যথাযথভাবে বিচারের আওতায় আনা হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল কর্মী হত্যার ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল মর্গে নেওয়া হয়েছে। গতরাতে পৌর সদরে শিল্প বাণিজ্য মেলায় 2 গ্রুপের সংঘর্ষ বাধে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারের জেরে মিরসরাই বিএনপি সদস্য সচিব জাহিদ গ্রুপের সাথে পৌরসভার যুবদলের আহ্বায়ক কামরুল ইসলামের সমর্থকদের সংঘর্ষ হয়। কথা কাটাকাটি এক পর্যায়ে যুবদল কর্মী মুন্নাকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় 11 জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করে নিহতের পরিবার। এবার কক্সবাজার সমুদ্র সৈকতে মিছিল সমাবেশ করল ঢাকার মোহাম্মদপুর থেকে যাওয়া নেতাকর্মীরা। মধ্য দুপুরে সৈকতে হঠাৎ তাদের স্লোগান আর রাজনৈতিক কর্মসূচি থেকে বিস্মিত হন পর্যটক এবং এই খাতের সাথে জড়িতরা। বিএনপি নেতাকর্মীরা এটাকে আবেগের বহিঃপ্রকাশ বললেও তা অযৌক্তিক বলছেন স্থানীয়রা। বেলা 1:30টার দিকে হঠাৎ করে মিছিল নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে আসেন ঢাকার 29 নম্বর ওয়ার্ড এবং মোহাম্মদপুর থানা বিএনপির নেতাকর্মীরা। পরে সৈকতে স্লোগান দেন তারা। সমুদ্র সৈকতে হঠাৎ রাজনৈতিক কর্মসূচি দেখে বিস্মিত হন অনেকে। মিছিল মিটিং এর জায়গা না, এটা হলো পাবলিক প্লেস। এখানে টুরিস্টরা আসে বিনোদন নিতে, তারা বিনোদন নেবে। এটা হচ্ছে সকলের জন্য উন্মুক্ত, বেশিগুলো সবাই ঘুরবে, আমোদ ফুর্তি করবে। এখানে রাজনৈতিক আমি আমার মনে করি না নাই। দীর্ঘদিন নির্যাতিত ও অবরুদ্ধ থাকা নেতাকর্মীদের আবেগের বহিঃপ্রকাশ বলছেন বিএনপি নেতাকর্মীরা।
17 বছর এই কষ্ট কি আওয়ামী লীগের সাংবাদিকরা সবাইকে করছি, সবাইকে কোনোদিন করেন না আপনারা, সবাইকে করছি, করতে পারেন না কোনোদিন। আমাদের যে আবেগ নেতাকর্মীর, এটা আমি যদি মুখ বন্ধ করি তারা বন্ধ করবে না, আবেগ বাইরে আসছে। নন পলিটিক্যাল পরিবেশে তার মধ্যেও একটা রাজনৈতিক স্লোগান হতেই পারে। এই যে আমাদের ইউনিফর্ম পরা হয়, এখানে তারা দেখে বুঝতে পারছে যে না, বিএনপি কক্সবাজারও কাজ শুরু করেছে, সমুদ্র সৈকতও কাজ শুরু করেছে। জিয়ার সৈনিকেরা যে আমরা এই মুক্ত আকাশে এসে আমাদের ম্যাডাম এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের এই মনটাও বড়, আমরা জিয়ার সৈনিকের মনও বড়। সমুদ্র সৈকতে দেশি বিদেশি পর্যটকের সমাগম থাকে উল্লেখ করে এখানে রাজনৈতিক কর্মসূচি অযৌক্তিক বলছেন পর্যটক এবং পর্যটন খাতের সাথে জড়িতরা। এখানে লক্ষ লক্ষ মানুষ টুরিস্ট কক্সবাজারের সমাগম হয়। এখানে রাজনৈতিক ব্যানারে যে কেউ এখানে সভা সমাবেশ করা একটা নিজের রুচির বহির্ভূত কর্মকাণ্ড বলে আমি মনে করি। ওনারা একটা আবেগে ছিলেন যে আমরা এমন মুক্ত পরিবেশে আমরা ফিরে এসেছি, আমরা চলাফেরা করতে পারতেছি, আমরা বেড়াতে পারতেছি। ওই আবেগ থেকে হয়তো ওনারা ওনাদের দলের একটা রিপ্রেজেন্টেটিভ ওখানে করেছেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ। পাহাড়ে জলপাইয়ের বাণিজ্যিক চাষাবাদ দিন দিন বাড়ছে। রাঙ্গামাটির 10 উপজেলায় বাম্পার ফলন হয়েছে এবার। দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা, উৎসাহিত হয়েছে, ঝুঁকছেন অন্যরাও। পাহাড়ে উৎপাদিত জলপাই সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। একসময় রাঙ্গামাটিতে জলপাই চাষ তেমন না হলেও সম্প্রতি পাল্টেছে চিত্র। 10 উপজেলায় 590 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে এবার বাম্পার ফলন এবং দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে চাষিদের মুখে। বিক্রি হচ্ছে কেজি 120 থেকে 130 টাকা দরে। প্রতিবারের থেকে আবার আমাদের ফলন খুব ভালো হয়েছে, আর এইদিকে তো সকল ধরনের ফল পাওয়া যায়। যেমন জলপাইটা আসলে ভালো, 1 বছরের ভিতরে এটা ফলন দেয় এবং কি এটা লাভবান হয় মোটামুটি ভালোই। সুস্বাদু হতে এটার একটা চাহিদা বেশি। পাহাড়ে জলপাই চাষ গ্রামীণ অর্থনীতিতেও যুক্ত করেছে নতুন মাত্রা। চাষাবাদে ঝুঁকছেন বেকার যুবকরাও। উৎপাদিত জলপাই যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। জলপাই বাগান অনেক ভালো, আপনার রেটও পাচ্ছি ভালো। আমার যে বাগান, এই বাগান পরিচর্যা করলে আমি মনে করেন 10 থেকে 12 লাখ টাকা আমার এখানে ইনকাম হবে। চাহিদাও আছে, এগুলা আমরা মূলত চট্টগ্রামে পাঠাই। এবছর 9000 টন লক্ষ্যমাত্রার বিপরীতে অন্তত 500 কোটি টাকার ব্যবসা হবে বলছে কৃষি বিভাগ। 4000 মেট্রিক টন প্রোডাকশন আমরা বাস্তবে পেয়েছি বলতে পারি এবং সেখান থেকে আমরা প্রায় 500 কোটি টাকার লেনদেনের একটা সম্ভাবনা আমরা হিসাব করে থাকি। মামুন রশিদ, অভি, যমুনা নিউজ। এনসিটিভির পাঠ্যপুস্তক থেকে আদিবাসী সম্বলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। সকালে শহরের মধুপুর বাজারে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, স্বাধীনতার পর এত বছর পেরুলেও এখনও আদিবাসীদের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। এ সময় 2025 শিক্ষাবর্ষে এনসিটিভির পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি মুছে দেওয়ার নিন্দা জানান তারা। সেই সাথে অবিলম্বে সেসব গ্রাফিতি পুনঃস্থাপন, আদিবাসী স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিও জানান। চট্টগ্রামে সুবিধাবঞ্চিত খেটে খাওয়া মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। এ উপলক্ষে নগরীর হালি শহর থানা বিএনপির উদ্যোগে কে ব্লকে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতা সাঈদ আল নোমান তুর্য বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণই দলটির লক্ষ্য। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। পরে শীতবস্ত্র বিতরণ করা হয়। খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র, আর্থিক অনুদান সহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। সকালে 15 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে এই বিতরণ কর্মসূচি শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এবং জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কৌশিক জাহান। পরে শীতার্তদের মাঝে বিতরণ করা হয় কম্বল, নগদ অর্থ সহ বিভিন্ন সরঞ্জামাদি। এছাড়াও বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় অসহায় পাহাড়ি বাঙালিদের। প্রাকৃতিক দুর্যোগ এবং জরুরি পরিস্থিতিতে শিশু ও অভিভাবকদের দায়িত্ব করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর আল মাগরিব ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে দুর্যোগ দুর্বিপাক নিত্য নৈমিত্তিক ঘটনা, ক্ষয়ক্ষতি রোধ এবং নিরাপত্তার স্বার্থে সবাইকে সচেতন করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। অর্গানাইজেশন ফর ম্যানেজমেন্ট সোসাইটি এবং ডিএমএস আয়োজিত সেমিনারে শিক্ষক ও পরিবেশ বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন।
রাঙ্গামাটিতে অবসরকালীন ভাতা পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে অবসরপ্রাপ্ত ইউপি সচিবরা। দুপুরে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন 2020 সালে অবসর গ্রহণের পর সরকারের পক্ষ থেকে 50% ভাতা প্রদান করা হয়েছে। বাকি 50% ভাতা ইউনিয়ন থেকে পরিশোধের কথা থাকলেও সেই ভাতা আজও জোটেনি। এ সময় দ্রুত অবসরপ্রাপ্ত ইউপি সচিবদের পাওনা ভাতা পরিশোধের দাবি জানান তারা। চট্টগ্রামে ফজলুল কাদের চৌধুরী স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ গহিরা খেলোয়াড় সমিতি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে 1-0 গোলে রিলায়েন্স স্পোর্টস একাডেমিকে হারিয়ে শিরোপা জয় করে তারা। ম্যাচ সেরা হন বিজয়ী দলের তানভীর। পরে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।